আমাদের এই কর্মবিরতি 12 তারিখ পর্যন্ত চলবে। যদি সরকার আমাদের আহ, এই না মানে, দাবি আমাদের না মানে, তাহলে আমাদের দাবিটা হচ্ছে নিয়োগ বিধি পরিবর্তন চাই আমরা। আর সরকার যদি আমাদের এই দাবি না মানে তাহলে আমরা আমরণ অন্বেষণে যাব। দাবি না নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আর শেষ বয়সে আমরা যেন আমাদের সন্তানকে বলতে পারি যে নে বাবা, তোর মার প্রমোশন হয়েছে, ডিমোশন নয়। এই কথাটাই আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমরা পৌঁছাতে চাই এই খবরটা। আপনি বলেন যে দিনের সমস্যা এইটাই তো। আমি যখন 12 সালে জয়েন দিছি তখন ছিলাম আমরা 3য় শ্রেণীর কর্মচারী, কিন্তু পরবর্তীতে আমরা আসছি 4র্থ শ্রেণীর কর্মচারী। কেন এটা দেওয়া হলো? এটাই আমাদের সমস্যা। তার মানে আপনাদের ডিমোশন হয়েছে? আমাদের ডিমোশন হয়েছে। আমাদের চাকরিতে কোনো প্রমোশন নাই। কেন প্রমোশন নাই? এফপিআই, এফডব্লিউএ, এফডব্লিউবি, আমরা এটাই চাচ্ছি যেন আমাদের প্রমোশন হোক, নিয়োগ বিধি পরিবর্তন করুক সরকার। একই নিয়োগ বিধিতে তো আমরা চলতে পারি না। বছর বি পদের যারা ছিল তাদেরকে প্রথমত হচ্ছে আমাদের ট্রেনিং করা হয় 1.5 বছরের জন্য। এখন আমাদের যে দাবিটা আছে সেই দাবিটা হচ্ছে আমরা ট্রেনিংটা আমাদের আরও 1 বছর করে দেওয়ার জন্য। 1 বছর করে দিলে আমরা ডিপ্লোমাতে চলে যাব। ডিপ্লোমাতে চলে গিয়ে আমরা হচ্ছে আমাদের প্রমোশনটা চাচ্ছি। আমরা ব্লক পোস্টে থাকতে চাই না। আমাদের প্রমোশন একটা প্রমোশনে ছিল, আমরা সেখানে হচ্ছে এখন আমরা যেতে পারতেছি না। আমরা আমাদের যে শিক্ষাগত যোগ্যতা ছিল, এখন আপনারা দেখবেন আগে এসএসসি লেভেলে হয়েছে আমাদের নিয়োগ হয়েছে। এখন আমাদের আপনি যদি রিসার্চ করেন তাহলে দেখবেন 100 জনের মধ্যে থেকে 98 জনে পাবেন হচ্ছে মাস্টার্স কমপ্লিট করা। এখন আমরা চাচ্ছি আমাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আমাদের প্রমোশনের ব্যবস্থা করা হোক। আমরা এই ব্লক পোস্টে থাকতে চাই না। আর আগে 10 বছর বা 15 বছর আগে যারা ছিল তারা এখন আছে, তাদের সিলেকশন গ্রেড দেখ, তাদের একটা সম্মান দেওয়া হোক। যথেষ্ট সিনিয়র যারা আছে তাদেরকে সম্মান দিয়ে, এবং আমরা যারা নতুন নিয়োগ আছি আমাদেরকে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমাদের প্রমোশনের ব্যবস্থা করা হোক। এই মিডিয়া ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের এই বঞ্চিত যে সংবাদগুলো আছে এই সংবাদগুলো দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আপনারা নিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমি প্রথমে আমি দুঃখ ভারাক্রান্তে মনে আমি বলতে চাই যে আমরা মাঠ পর্যায়ে প্রায় 34,000 পরিবার পরিকল্পনা কর্মী রয়েছি। এদের মধ্যে হচ্ছে পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা, এই 3 পদের পদধারী প্রায় 34,000 কর্মী রয়েছে। আপনারা অবগত থাকবেন যে এই 34,000 কর্মী আমরা মাঠ পর্যায়ে নিয়োগের পর থেকে কাজ করে যাচ্ছি একই পদে থেকে, যেটা অত্যন্ত হতাশার এবং দুঃখের। বাংলাদেশ সরকারের এমন কোনো ডিপার্টমেন্ট আছে কিনা আমার জানা নেই যেখানে একই পদে যোগদান করার পরে ঠিক এই পদে থেকে আপনার হচ্ছে মানে অবসরে যায়, এরকম ডিপার্টমেন্ট আছে কিনা আমার জানা নেই। এটা খুবই দুঃখের এবং হতাশার। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আমার মেমোরিতে আসে না যে এরকম কোনো ঘটনা ঘটছে। আপনারা জেনে থাকবেন যে সরকারের হয়ে আমরা বিশ্ব দরবারে জনসংখ্যা নিয়ন্ত্রণে, অর্থাৎ আমাদের দেশের কাম্য জনসংখ্যা স্থাপনে, এছাড়া হচ্ছে স্বাস্থ্য খাতের এমন কোনো জাতীয় প্রোগ্রাম নেই যে প্রোগ্রামে আমাদের অংশগ্রহণ প্রয়োজনে আমরা নিশ্চিত করিনি। তাছাড়া মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা, উপযুক্ত পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণে এবং হচ্ছে নর্মাল ডেলিভারি সম্পাদনে, তাছাড়া প্রসব সেবায়, প্রসবোত্তর সেবায়, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিন্তু নিরলসভাবে আমাদের সার্ভিসটুকু দিয়ে যাচ্ছি। বিনিময়ে আমরা কি পাচ্ছি? আমরা একটা পদে নিয়োগ পেয়ে সারা জীবন এই পদে বহাল থেকে লুকোচুরি দেওয়ার মতো একটা অবস্থায় আমরা রিটায়ার্ডে চলে যাচ্ছি। চিন্তা করছেন কত বড় একটা হতাশার একটা বিষয়। আপনারা বলতে পারেন যে আপনাদের কি সরকার টাকা দেয় না? হ্যাঁ দেয়, আমরা অস্বীকার করছি না, আমরা রাজস্ব খাতে চাকরি করি, এটা আমাদের গর্বের বিষয়। কিন্তু যেখানে আমাদের সমস্যা সেটা হলো যে একটা সঠিক এবং যোগ্য নিয়োগ বিধি না থাকায় একই পদে বহাল থেকে সারা জীবন এই পদে থেকে আমাদের রিটায়ার্ডে চলে যেতে হচ্ছে। আর একটা দুঃখের বিষয় হলো এই যে আমাদের পরিবার কল্যাণ সহকারী, যারা জনসংখ্যা নিয়ন্ত্রণের মেন হাতিয়ার, এই হাতিয়ারদের সরকার 4র্থ শ্রেণীতে 16তম গ্রেডে নিয়োগ দেওয়ার পরে তাদেরকে এক ধাপ পিছিয়ে পরের ধাপে নিয়ে তাদেরকে ফেলে দিয়েছে ডাস্টবিনের একটা স্তূপের মধ্যে। হাউ ইট ইজ পসিবল? আমি এটা চিন্তা করি পাই না যে এই যে পরিবার পরিকল্পনা বিভাগের প্রাণ শক্তি পরিবার কল্যাণ সহকারী, এদেরকে এত বড় একটা অধপতনের জায়গায় কেন নেওয়া হলো?
আপনারা জানবেন যে যখনই আমরা আমাদের টপ লেভেলের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আপনাদের নিয়োগ বিধি নিয়ে আমরা এই কথা বলছি, এই যে এই টেবিলে আছে ওই টেবিলে আছে। আমরা যখন উপজেলা প্রধান কর্মকর্তার কাছে যাই, ওনারা বলে ডিডি লেভেলের কাছে চলে গেছে। ডিডি লেভেলের কাছে গেলে ওনারা বলে যে অধিদপ্তরে এই টেবিলে ওই টেবিলে আছে। আমরা প্রত্যেকটা টেবিলে যাওয়ার ফলে এই যে জনপ্রশাসন আছে, এই যে কিছুদিনের মধ্যে চলে আসবে। আমরা যখন ওখানে যোগাযোগ করি, কই আপনাদের তো এরকম কোনো ডকুমেন্টসে নেই যার ভিত্তিতে আমরা নিয়োগ বিধিটা বাস্তবায়ন করব। চিন্তা করছেন? ঠিক এরকম ধোঁকাবাজি বছরের পর বছর যুগের উপরে আমরা খেয়ে আসছি। আমরা এত কিছু আর সহ্য করব না, সইব না। আমাদের এখন একটাই চাওয়া, প্রস্তাবিত যে নিয়োগ বিধি আছে, এই নিয়োগ বিধি অনতিবিলম্বে এটা কার্যকর করতে হবে। নচেত এই যে আমরা গতকাল থেকে কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট বা অবস্থান কার্যক্রম হাতে নিয়েছি, এটা আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের মৌলিক দাবিগুলো বাস্তবায়ন না হবে।